ভাই অনলাইন জগৎটারে এখন জুয়ার জগৎ বানায় ফেল দিছে। এই যে মুজাহার ভাই কয়েকদিন আগে একটা কি করছে, সাবস্ক্রাইবার বিনিময়ে একটা বাইক গিভিয়ে করছে। বাঙালি এতটাই যে বোকা, বাঙালি ফ্রি পাইলে যেমন আলকাতরা খায়, তো এই হিসাবে বাঙালি হিউজ পরিমাণ সাবস্ক্রাইব করছে। আর এইটা জানে না যে তার কিন্তু একটা কোম্পানি প্রচার হইতেছে, ইয়ামাহা শোরুমের কোম্পানি প্রচার করার জন্য এই বাইকটা কিন্তু গিভিয়ে করতেছে, আর নাম হয়েছে মুজাহার ভাইয়ের। তো যাই হোক, এই কথাটা আমি আর বলি না। আর ঠসব বিল্লাল, তুমি যেটা শুরু করছো এইটা কিন্তু ঠিক না ভাই। একটা মেলায় গেলে কিন্তু আমরা 20 টাকার বিনিময়ে লটারি কাটি, লটারি কাইটে একটা বাইক পাই। আর তুমি অনলাইনে আইসে 100 টাকার বিনিময়ে এখন বাইক সেল করতেছ, এইটা ভাই একটা জুয়ার সাইট বলে। তো এইটা কিন্তু ঠিক করতেছ না ভাই। তোমারে সবাই কিন্তু ভালোবাসে, তো তোমারে সবাই ভালোবাসে বিধায় মানুষে তুমি বোকা বানায়ো না। একটা সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করতে 1 থেকে 1.5 লাখ টাকা লাগে, আর সেই জায়গায় তুমি 2.5 লাখ টাকা উঠাই ফেলছো অলরেডি। আরও 20 ঘন্টা টাইম আছে, তুমি আবার লাইভে বইলে দিছো আরও 20 ঘন্টা টাইম আছে। আমার ভালোবাসা মানুষ যারা যারা আছেন তারা দ্রুতই বিকাশ করুন, 100 টাকা দিয়ে দ্রুতই বিকাশ করুন। তাইলে তোমার উদ্দেশ্য কতগুলা টাকা উঠার বলো, উদ্দেশ্য কতগুলা টাকা উঠার? 5 লাখ, 10 লাখ? তাইলে তুমি বাকি টাকাগুলো কি করবা? এইটার হিসাব কিন্তু আমরা চাই, আমি চাই না, জনগণ চাই। এইটা কিন্তু সবাই কিন্তু কমেন্ট করতেছে, ঠিক আছে? ঠসব বিল্লাল এটা কি শুরু করছে? এদিকে জুয়েল ভাই একটা শুরু করছে, এদিকে মুজাহার ভাই একটা শুরু করছে, এদিকে ঠসব বিল্লাল একটা শুরু করছে। ভাই অনলাইন জগৎটাতে তোমাদের জ্বালায় থাকাই যাইতেছে না। তোমরা কি শুরু করছো ভাই? অনলাইন জগৎটা তো একটা ভালো জগৎ, এখানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ভালো কিছু উপহার দিব, আমরা ভালো কিছু ভিডিও মেক করব, যেটা আমাদের দেখে মানুষ শিখবে কিছু। এই ধরনের কাজ করো। ঠসব বিল্লাল, তোমার কিন্তু ভালো একটা সাইট আছে। তুমি এই যে কিছুদিন আগে যেগুলা দান করছো বা গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াইছো, এটা কিন্তু একটা ভালো সাইট। তো ভালো সাইট দেখি মানুষ কিন্তু তোমাকে ভালোবাসে, আর ভালোবাসে বিধায় কিন্তু তুমি একটা লটারি গিভিয়ে করছো, এই জন্য হিউজ পরিমাণে কিন্তু তোমারে বিকাশে টাকা দিতেছে 100 টাকার বিনিময়ে। ওই যে কথাই আছে না, বাঙালি লোভে পড়লে সবকিছুই করতে মন চায়, যে ফ্রি পাইলে বাঙালি আলকাতরা খায়। তো এমন কিছু কইরো না ভাই যাতে তোমার মান সম্মানটা চইলা যায় বা নিচে নাইমা যায়। আমরা কিন্তু তোমারে কিন্তু ভালোবাসি, ঠিক আছে? সবাই ভালোবাসি, কারণ তোমার একটা ভালো সাইট আছে। তো অনলাইন জগৎটাতে দয়া করে তোমরা কোনো পলিটিক্স বা কোনো বিজনেস কইরো না। বার সাইটে 20 টাকার বিনিময়ে কিন্তু মানুষ লটারি কাটে, ওই লটারিটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে একটা বাইক পাওয়ার জন্য, ঠিক আছে? তো সেই লটারিটা এখন তুমি বসাই দিছো ফেসবুকে, এইটা কি মানা যায়? এটা তো ভাই একটা জুয়ার সাইট, এটা জুয়াকে একটা প্রমোট করা হচ্ছে। ভাই আমার কথার সাথে যদি কোনো প্রকার যদি যুক্তি আপনাদের মিলে, তাইলে অবশ্যই আপনারা কমেন্টে কিছু বইলা যাবেন ঠসব বিল্লালের নামে। আর ঠসব বিল্লাল, যতগুলা তুমি টাকা উঠাইবা এই বাইকের ক্ষেত্রে, এই বাকি টাকাগুলোর হিসাব তুমি সম্পূর্ণ লাইভে আসে সবার সামনে দিবা, ঠিক আছে? সবার সামনে দিবা। তোমার যদি টার্গেট থাকে 2 লাখ টাকা উঠার, তোমার যদি টার্গেট থাকে 5 লাখ টাকা উঠার, 5 লাখ টাকা আমার বাইকের পিছনে খরচ হয়েছে, 5 লাখ টাকা তুমি সরাইছো, ঠিক আছে? আর বাকি তুমি যদি 10 লাখ টাকা উঠাও ওখান থেকে, তাহলে বাকি টাকাগুলো কি করবা? বাকি টাকাগুলো কি তোমার পকেটে যাবে, নাকি বাকি টাকাগুলো তুমি কোনো গরিব মিসকিনকে দান করবা? এইটা তুমি ভাই লাইভে এসে হিসাব দিবা। এটা শুধু আমার কথা না, এটা সবার কথা। এই বিষয়টা নিয়ে হিউজ পরিমাণ কমেন্ট আসতেছে যে ঠসব বিল্লাল কি শুরু করতেছে এইসব। আর আমার কথায় যদি কোনো প্রকার যদি খারাপ কিছু বইলা থাকি ভাই, আমাকে মাফ করে দিবেন। আর আমার কথার সাথে যদি আপনারা যুক্তি থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে বাকি নেক্সট ভিডিওতে।